ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, আজকে একদম নিরামিষ তোমার সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে চট জলদি চলে এসেছি। বেশি বকবক করবো না, চলো রেসিপিটাকে ঝটপট তোমাদের কাছে শেয়ার করে ফেলি। তো চলো, একটা রেসিপি তোমাদের কাছে বানাবো, তোমরা কিন্তু অবশ্যই করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সত্যি বলছি, নিরামিষ দিনে দিয়ে এই যদি মুগের ডাল আর এই যে এটা যদি পেয়ে যাও, সত্যি আর কিচ্ছুই লাগবে না। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে ফেলি। আজকে আমি বানাবো কাঁচা কুমড়ো দিয়ে একটা পোস্ত বানাবো। তো কুমড়োটা দেখো, খুব ভালো করে কিউট কিউট করে ছোট ছোট করে কেটে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। আর কুমড়োটা কিন্তু খোসা সমেত বন্ধুরা অবশ্যই কাটবে। খোসা কিন্তু কেটে একদম বাদ দিয়ে দেবে না, খোসা সমেতই কাটবে। তো আমি দেখো বড় বাটির 1 বাটি কুমড়ো নিয়েছি, এটা আমার পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে। আর আলুটা নিয়েছি, তোমরা চাইলে আলুটাকেও দিতেও পারো, না দিতে পারো। কিন্তু আলুটা দিলে যে একটা শসার যে ভাব হয় না, সেই ভাবটা থাকবে। ম্যাট ঘেট দুটো মিলে দিলে ম্যাট ঘেটটা খুব ভালো খাবে। ওই জন্য আলুটা তোমরা অবশ্যই কিন্তু একটু দেবে। আর নাহলে একটু জল জল ভাব, কেমন একটা ভাবটা থেকে যাবে, তখন খেতেও কিন্তু ভালো লাগে না। তাই বলছে অল্প হলো, একটা হলো ছোট আলু দেবে। আমি দেখো 1 বাটি কুমড়োতে এটা 1 কেজি, 1 কেজি 200 এরকম ছিল কুমড়োটা। 200 না 250 ছিল। তো সব কুমড়োটা আমি কেটেছি খোসা সমেত। তো তার মধ্যে ধরো বিচির মধ্যে যে ভোতাটা থাকে সেটা বাদ গেছে। তো এটা 1 কেজি কুমড়ো। আর ছোট্ট মাছ, বড় সাইজের একটা ছোট, মানে মিডিয়াম সাইজের দুটো আলু হবে এটা। হ্যাঁ, বড় হলে একটা, মিডিয়াম সাইজ হলে দুটো। তো আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আর এখানে দেখো কাঁচা পাকা দুটো লঙ্কা আমি ভাগ করে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। একটু ঝাল ঝাল কিন্তু অবশ্যই এটা বানাবে। ঝাল ঝাল খেতে কিন্তু অসাধারণ হয়। তাই দুটো শুকনো লঙ্কা আর 5টা নিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমার কিন্তু খুব ঝাল। তোমাদেরকে ওই জন্য 2 রকমের লঙ্কা দেবে, খেতে কিন্তু ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা হবে। অবশ্যই কিন্তু 2 রকমের লঙ্কা দেবে। আর যেহেতু পোস্ত বানাবো, একটু পোস্তটা একটু বেশি নিয়েছি, 3-4 চামচ, বড় চামচে 3 চামচ আমি পোস্ত নিয়েছি। আর এখানে নিয়েছি, আর চিনির কথাটা বলে নিই। তোমরা যদি কেউ চিনি না খেতে চাও, স্কিপ করে যেতে পারো। তো চিনিটা দিলে কি ভালো, তো নুন ঝাল যে মিষ্টিটাকে ব্যালেন্স রাখে, নুন ঝালটাকে। তো চিনিটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি, কুমড়ো পোস্ত না একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। তাই অল্প সামান্য একটু আমি চিনি দিয়েছি। তোমরা যদি না খেতে চাও মিষ্টি মিষ্টি, তো চিনিটা স্কিপ করে যেতে পারো। এখানে নিয়েছি স্বাদ মতো নুন। আর কুমড়ো পোস্ত না, তোমরা যদি বলো সাদা করবো, সাদাও করতে পারো, একটু হলুদ হলুদ দেখতে খুব ভালো লাগে। তাই দেখো আমি এখানে 1 চিমটির মতো হলুদ নিয়েছি। আর 5 ফোড়ন, এটা ফোড়নে কিন্তু 5 ফোড়ন অবশ্যই দেবে। 5 ফোড়ন দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর এখানে নিয়েছি সর্ষের তেল। তো চলো রান্নাটা করবো। আমি সর্ষের তেল একটু বসিয়ে দিয়েছি। এই যে সর্ষের তেলটা দেখছো, এটা কিন্তু সবার শেষে দেবো, তাই একটু বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো, সর্ষের তেল আমার অলরেডি চলে এসছে। তেলের মধ্যে চলো ফোড়নটা দিয়ে দিই। একটু অবশ্যই বেশি করে 5 ফোড়নটা তোমরা দিবে। ফোড়ন থেকে যখন আমার সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। দেখো ফোড়ন আমার চলে এসেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। চলো এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেখো খুব ভালো করে ভেজে নেবো। আলুটা একটু ভাজবো, কারণ কুমড়োটা তো খুব একদম কচি কুমড়ো, একদম নরম গলে যাবার, মানে একদম গলেই যাবে আর কি দেবার মাত্র। তো তার জন্য দেখো আলুটা আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যতই কিউট কিউট করে কাটি না কেন, কুমড়োটা একদমই নরম, একদমই কচি কুমড়োটা। তো চলো আলুটা খুব ভালো করে একটু ভেজে নিই। তো আলুটা দেখো খুব সুন্দর ভাবে একটু কালার ধরে একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুমড়োটা। কুমড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবে। জল কিন্তু একদমই দেবে না, খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটা ভালো করে ভাপিয়ে নেবে, তাহলেই হবে। জল যদি প্রয়োজন হয় তবে একটু কিন্তু দেখি কতটা জল আমার কুমড়ো থেকে বেরোচ্ছে। যদি সেরকম জল বেরোয়, খুব সামান্য 1 কাপের মতো, খুব ছোট যে বাটিগুলো দেখছে আমার, ওই বাটিগুলো 1 বাটির মতো জল দেবো। নাহলে যদি না পড়ে তখন দেওয়ার দরকার নেই। তো ভাপে আমার মনে হচ্ছে কুমড়োটা গলে যাবে। তো চলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে কষে নিই। এই ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে তাকে পোস্তটা বেটে নিই। তো পোস্ত বন্ধুরা, যেহেতু পোস্ত করছে, একটু পোস্তটা বেশি দেবার একটু চেষ্টা করবে। তো না, যে যেমন মানে মাথা পিছু দেবে, যে যার পরিবারে যেরকম সদস্য আছে সে সেরকম ভাবে পোস্তটা ব্যবহার করবে। আর এখানে দেখো কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই একটু বেশি করে দেবে, এই পোস্তটা কিন্তু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়। তো চলো প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবো, তারপর একটু জল দিয়ে পোস্তটা ভালো করে বেটে নিয়ে আসি। তো দেখো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব সুন্দর করে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু কষে নিচ্ছি। দেখো কুমড়ো থেকে আমার কত জল বেরোতে শুরু করেছে, অনেক কিন্তু জল বেরোচ্ছে।
তো এরপর যখন নুনটা দেবো তখন হচ্ছে আরো জলটা দেবো। আর কুমড়ো দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, কুমড়ো মানে 50% সেদ্ধ হয়েছে। এরপর এর মধ্যে দিচ্ছি নুন, হলুদ আর মিষ্টিটা। মিষ্টিটা আপনি তোমরা দিয়ে দেবে যাতে ফ্লেভারটা, মিষ্টি ফ্লেভারটা কুমড়োর মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু খেতে আরো খুব ভালো লাগবে। তাহলে নুন, হলুদ, মিষ্টিটা দিয়ে দিলাম। নুন, মিষ্টি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আরেকটুখানি কষে দিচ্ছি। তো দেখো কুমড়ো মাছ কিন্তু তোমরা দেখে দিতে দেখো কুমড়ো মাছ হাফ কিন্তু দেখো সেদ্ধ হয়ে চলে এসেছে। ঢাকা দিয়ে দিই, আর এদিকে আমার পোস্ত বাটা রেডি। দেখো পোস্তটা কিন্তু একটু আধ বাটার মতো করে বেটেছে। আধ বাটা দিয়ে কিন্তু পোস্ত দাও কি রান্না করো, আধ বাটা পোস্ত খেতেও কিন্তু, কাঁচা পোস্ত আধ বাটা করে যদি একটু ফুটিয়ে খাও খেতে খুব ভালো লাগে যেহেতু দাঁতে পড়ে। আর আধ বাটা পোস্ত দিয়ে যদি কুমড়ো তরকারি যে কোনো পোস্তই দিয়ে করো না কেন, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, কুমড়ো পোস্ত, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো এটা একটা বাটির মধ্যে আজারে নিই। তো দেখো খুব সুন্দরভাবে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একদম সুন্দর আমার খুব সুন্দরভাবে গলে এসেছে। দেখো কুমড়ো একদম অলরেডি সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি এখন বেশি ঘাটা ঘাটা করবো না, কেউ যদি একটু মাখা মাখি খেতে চাও তখন কি করবো, কুমড়ো তখন খুঁজে দিয়ে কেটে দেবে। আমার কিন্তু কুমড়ো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর সাইডে বসিয়ে দিয়েছি দেখো একটুখানি গরম জল। তো পোস্তটার মধ্যে একটুখানি আমি গরম জল দেবো। মানে গরম জল দিয়ে দিলাম। এরপর এটা আরো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করবো। তো চলো ভালো করে ঢাকাটা দিয়ে দিই। আর এই সময় তোমরা নুন ঝাল মিষ্টিটা কিন্তু অবশ্যই বন্ধুরা চেক করে নেবে। খুব সহজ, খুব সিম্পল রান্না। সিম্পল রান্না হলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো ঢাকা দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট ভালো করে রান্নাটা করে নিই। আর এদিকে কিন্তু দেখো পোস্ত বাটা একদম টাইট টাইট করে পোস্তটা আমি বেটে নিয়েছি। আর এখানে যে মিক্সি ধোয়া জলটাও রেখেছি এটা পরে একটু দিয়ে দেবো। তো চলো 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নিই। তো 4 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। দেখো কি সুন্দর আমার সুন্দর সেদ্ধ হয়ে এসছে। আর আমি কিন্তু একদম ঘাটাঘাটি করিনি। হ্যাঁ, জাস্ট কুমড়োটা দিয়ে একটু যদি গোটা গোটা থাকে খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো চলো এরপর কিন্তু বেশি ঘাটাঘাটি করবো না। এরপর যেটা করবো সেটা হচ্ছে পোস্তটা মাঝ বরাবর এরকম মাঝে মাঝে দিয়ে দেবো। তারপর যে পোস্তটা যে জলটা আছে জলটা ছড়িয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে পরে এরকম মাঝ বরাবর রেখে দিয়ে পরে না খানিকক্ষণ ঢাকা দিয়ে চেপে রেখে দেবো যতক্ষণ এই জলটা শুকিয়ে আসছে। আর পোস্তটা মাঝে মাঝে কিন্তু ভাপা হয়ে যাবে। ওই ভাপা পোস্তটা দিয়ে যখন নাড়াচাড়া করবো পোস্তটা কিন্তু সেন্ট পর্যন্ত মানে এত ভালো লাগে কি আর বলবো তোমাকে। এরকম মানে এত সুন্দর খাওয়ার সময় একটা গন্ধ ছাড়বে। তো চলো এইভাবে রান্নাটা আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্নাটা করবে যতক্ষণ না জলটা আমার শুকিয়ে যাচ্ছে। তো 2 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে এলাম। চলো ঢাকাটা খুলে দেখায়। দেখো পোস্তর ওপরটা লেয়ারটা দেখো পুরো একদম ফাটা ফাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে এগুলো দেখো পুরো পুরো ফাটা ফাটা হয়ে এসছে। তো এই মধ্যে খানটা একটু বাকি যেহেতু কাঁচা কাঁচা থাকবে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো পুরো এদিকে পুরো লেয়ারটা দেখো একদম ফাটা ফাটা হয়ে এসছে। আর জলটাও দেখো আমার শুকিয়েছে। এরপর কিন্তু আমি ভালো করে পোস্তটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিই। এই যে তোমরা একটু যে জলটা দেখছো তো পোস্ত কিন্তু টেনে নেবে। চলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিই, খুব ভালো করে মিশিয়ে দিই। পোস্তটা দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে দেবে। হ্যাঁ, এক্সট্রা ফুটানো আর কোনো দরকার নেই। এই নাড়তে নাড়তে যেটুকু ফুটবে ফুটবে। এরপর এর মধ্যে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আর কিন্তু বেশি নাড়াচাড়া করবো না। তো চলো যা তেলটা পোস্তটা খুব ভালো করে কুমড়োর মধ্যে মিশিয়ে একদম মিশিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ। এটা কিন্তু তোমাদের বাজার থেকে ঝাল ঝাল করবে, ঝাল ঝাল আর তার মধ্যে যদি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু খুব ভালো লাগে। কুমড়ো পোস্ত কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা মিষ্টিটা একটু দেবে। আর যারা একদমই চিনি পছন্দ করে না তখন তারা স্কিপ করে চলে যাবে। কিন্তু একটু নুন ঝাল মিষ্টি মিষ্টি না, লাউ পোস্ত বলো কুমড়ো পোস্ত বলো, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তিনটে যদি সমান হয় খেতে কিন্তু অসাধারণ হয়। তো রান্নাটা আমার এই মুহূর্তে দেখো শেষ হয়ে এসছে।
তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই কুমড়ো পোস্ত রেসিপি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার নতুন বন্ধু পুরানো বন্ধু যারা হয়ে উঠছো, তারা বলছি না, যারা একদমই আমার নতুন বন্ধু হয়ে উঠছো, তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, তাহলে আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তো চলো, গ্যাসের ফ্লেম আবার আমি অফ করে দিচ্ছি। আর 5 মিনিট পর তোমাদেরকে সার্ভ করে একটা জায়গার মধ্যে ঢেলে দেখাচ্ছি। তো দেখো, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। ভাপের মধ্যে কাঁচা লঙ্কা একদম কি সুন্দর দেখবে, একদম নরম হয়ে যাবে, ফ্লেভারটা আরো ঢুকে যাবে। তো খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও।